আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিট টেকনোলজি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি দেখাবো যে DS0088 এর যে STR মডিউল রয়েছে, 5 পিনের একটি মডিউল রয়েছে, সেই মডিউলটি যে কোনো পাওয়ার সাপ্লাইতে যে কোনো SMPS-এ কীভাবে কানেকশন করতে হয় এর ডায়াগ্রাম সহকারে, সার্কিট ডায়াগ্রাম সহকারে আমি আজকে দেখাবো এর কানেকশন মেথডগুলো। SMPS বলতে যে কোনো ইলেকট্রনিক্স সার্কিটে সুইচিং মোড পাওয়ার সাপ্লাই থাকে। সেই পাওয়ার সাপ্লাইতে যে কোনো ধরনের পাওয়ার সাপ্লাই হলে, যেটা যদি SMPS হয় তাহলেই একই ধরনের প্রায় ডিজাইন থাকে বা সার্কিট ডায়াগ্রাম থাকে, শুধু কম্পোনেন্টসগুলো বা ভ্যালুগুলো আলাদা থাকে। যে কোনো SMPS যদি বলেন 12 ভোল্টের অ্যাডাপ্টার বা LED টিভি সার্কিট যে কোনো, তো আমি সেম অনুযায়ী একটি সার্কিট ডায়াগ্রাম এঁকেছি এখানে। যে সার্কিট ডায়াগ্রাম প্রায় সব SMPS এর সাথে সিমিলার। যেমন প্রতিটা সার্কিট ডায়াগ্রামে একটি চপার থাকবে, একটি অপ্টোকাপলার থাকে। তো প্রথমে দেখুন লাইন নিউট্রাল ঢুকে এখানে কিছু নয়েজ ফিল্টার কয়েল রয়েছে, সেফটি PTC রয়েছে, তারপর সোজা যায় রেকটিফায়ারের AC ইনপুটে। আমি শর্টকাটে দিয়েছি। তারপর যে পজিটিভ নেগেটিভ থাকে, সেই পজিটিভ নেগেটিভ দিয়ে আউটপুট হয়ে এখানে মেন ফিল্টার ক্যাপাসিটরে ফিল্টার হয়, যেখানে 300 ভোল্টের বেশি DC ভোল্ট থাকে। তো দেখুন আমি সার্কিট ডায়াগ্রামে সেমভাবে দেখাচ্ছি আমি সার্কিটেও। তো প্রথমে এদিক থেকে AC ইনপুট হয় এবং ইনপুট হয়ে এখানে ফিউজ দিয়ে PTC হয়ে তারপর এখানে যে কয়েল রয়েছে নয়েজ ফিল্টার কয়েল, সেই কয়েল দিয়ে সোজা রেকটিফায়ারে প্রবেশ করে। আমি যে রেকটিফায়ারটি উপরে ড্রয়িং করেছি সেমভাবে এখানে একটি রেকটিফায়ার আছে, ব্রিজ রেকটিফায়ার, যেখানে AC কারেন্টকে DCতে রূপান্তর করে। তারপর এখান দিয়ে নেগেটিভ সোজা চলে আসবে মেন ফিল্টার ক্যাপাসিটরে এই পয়েন্টে, এবং পজিটিভটি এখান দিয়ে জাম্পার হয়ে এই পয়েন্টে চলে আসে। এখানে 300 ভোল্টেরও বেশি থাকে, DC ভোল্ট থাকে। এরকম প্রায় প্রতিটা SMPS-এই পাবেন, এটা সিমিলার। কিছু কিছু কম্পোনেন্টস আলাদা থাকে, কোনোটাতে সেফটি বেশি থাকে, কোনোটাতে সেফটি কম থাকে, এতটুকুই। আর তারপরেই এখানে থাকে একটি চপার বা হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সফর্মার। যে ট্রান্সফর্মারটি হাই ফ্রিকোয়েন্সিতে কাজ করে, মানে 50 হার্জে না, তারও বেশি ফ্রিকোয়েন্সিতে কাজ করে। সেখানে 3টি কয়েল থাকে। একটি মেন কয়েল যেটি থাকে সেটিতে সোজা 300 ভোল্ট DC ইনপুট হয় পজিটিভ। এখানে আমি দেখাচ্ছি। আর এখানে যে একটি, যেমন দেখুন আমি ডায়াগ্রামে কাছে করে দেখাচ্ছি। এই যে দেখুন এখানে আমার কাছে 5 পিনের STR জোড়া রয়েছে। সেই STR এর যে গ্রিন ওয়্যারটি রয়েছে, এই গ্রিন ওয়্যার সোজা কানেক্টেড হবে মেন ফিল্টার ক্যাপাসিটরের পজিটিভে, মানে যেখানে 300 ভোল্ট বেশি প্লাস থাকে। এই যেখানে পজিটিভ রয়েছে সেই পজিটিভে কানেক্টেড হবে। আর তারপর এখানে যে হোয়াইট ওয়্যারটি রয়েছে সাদা, সেই হোয়াইট ওয়্যারটি চলে যাবে সোজা অপ্টোকাপলারের পজিটিভ পিনে, মানে এমিটর পিনে। আর কালেক্টর গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকে। এখানে যে একটি অপ্টোকাপলার আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটি অপ্টোকাপলার রয়েছে। সেই অপ্টোকাপলারের একটা পিন গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকে এবং আরেকটি পিন সোজা চলে যায় ড্রাইভার IC-তে। তো সেই পজিটিভ পিনেই আমাকে হোয়াইট ওয়্যারটি কানেক্ট করতে হবে। আর যেটা রেড ওয়্যার সেটা চলে যাবে একটি অক্সিলারি কয়েলের যে ক্যাপাসিটর আছে সেই ক্যাপাসিটরের পজিটিভে। এখানে একটি অক্সিলারি কয়েলের ক্যাপাসিটর রয়েছে। দেখুন এই দুইটি হচ্ছে অক্সিলারি কয়েলের পয়েন্ট, আর এটা হচ্ছে ক্যাপাসিটর, যেটি ক্যাপাসিটরের ভ্যালু থাকে প্রায়
50 ভোল্ট ভোল্টেজ ভ্যালু যেটি, এই ক্যাপাসিটরের ঠিক এই পিনে রেড ওয়্যারটি কানেক্ট হবে এবং যেটি ইয়েলো ওয়্যার ব্ল্যাক ওয়্যার যেটি, সেই ব্ল্যাক ওয়্যারটি প্রাইমারি সাইডের যে কোনো গ্রাউন্ড পিনে হয়ে যাবে। সেটা আপনি মেন ফিল্টার ক্যাপাসিটরে দিতে পারেন বা যে কোনো গ্রাউন্ডে দিতে পারেন, সেটি হবে প্রাইমারি সাইডের যেন হয় তাহলে হবে, কারণ প্রাইমারি সাইডের গ্রাউন্ড সব জায়গাতে কমন থাকে, গ্রাউন্ড যে কোনো জায়গায় কমন থাকে। আর যেটি ইয়েলো, সেই ইয়েলো ওয়্যারটি সোজা যাবে মেইন ট্রান্সফরমারের যে মেন কয়েল রয়েছে সেই কয়েলের নেগেটিভে। তো দেখুন এখানে যে নেগেটিভ পয়েন্ট রয়েছে মেন ফিল্টার ক্যাপাসিটরে, পজিটিভটা সোজা কমন হয়ে গেল এবং এই যে নেগেটিভ পয়েন্ট রয়েছে এই নেগেটিভ সোজা ড্রাইভার অ্যাসিড দিয়ে এখানে মসফেট দিয়ে ঘুরে সোজা এই পয়েন্টে আসে, মানে নেগেটিভ পয়েন্টে আসে। তো যেহেতু সুইচিংয়ের কাজ ড্রাইভার সার্কিট এবং মসফেট করতো, সেটি আমি তুলে দিয়েছি, এখানে লাগাতে হলে অবশ্যই তুলে দিতে হবে। সেহেতু এখন সুইচিংয়ের কাজ 5 পিন এসটিআর করবে, সেহেতু এখানে ইয়েলো ওয়্যারটি হবে। তো আমি ডায়াগ্রাম অনুযায়ী আমি কানেক্টেড করে দিয়েছি সব কিছু ওয়্যারগুলো। যেমন দেখুন আমি এবার দেখাবো গ্রিন ওয়্যারটি, দেখুন ক্যাপাসিটরের মেন ফিল্টার ক্যাপাসিটরের পজিটিভে, ব্ল্যাক ওয়্যারটি মেন ফিল্টার ক্যাপাসিটরের নেগেটিভে এবং ইয়েলো ওয়্যারটি মেইন চপার কয়েলের নেগেটিভে দিয়েছি, যেটি আপনি মসফেটের ড্রেনেও পারবেন, ড্রেন নামে পরিচিত। এবং রেড ওয়্যারটি ফিডব্যাক কয়েলের পজিটিভ ক্যাপাসিটরে এবং হোয়াইট ওয়্যারটি অপ্টোকাপলারের পজিটিভে। তো আমার কানেকশন কমপ্লিট। সেমভাবে এলইডি টিভির যে সার্কিট আছে এখানে এসএমপিএস সেম ডিজাইনে থাকে। এখানে রেকটিফাই হয়ে একটি মেন ফিল্টার ক্যাপাসিটর থাকে, এখানে মেন কয়েল আছে, এই দুটি অক্সিলারি কয়েলের পয়েন্ট। এখানে দেখুন একটি অক্সিলারি কয়েলের ক্যাপাসিটর দেওয়া আছে 50 ভোল্টের ভ্যালুর, যেখানে আমি দেখিয়েছি দেখুন এই ডায়াগ্রামে। সেমভাবে এখানেও একটি ক্যাপাসিটর রয়েছে, যে ক্যাপাসিটরে ফিল্টার হয়। তো প্রতিটা এসএমপিএস এর কানেকশন বা সার্কিট ডায়াগ্রাম একই থাকে, যেমন এখানেও পজিটিভ কমন থাকে। এখানে যে পজিটিভ রয়েছে আমি দেখাচ্ছি, এর পজিটিভ পয়েন্ট সোজা গিয়ে প্রিন্ট হয়ে গিয়ে সোজা চপারের মেন কয়েলের একটি কয়েলে প্রবেশ করেছে এবং নেগেটিভ যেটি, সেই নেগেটিভটি এখানেও এই প্রিন্ট হয়ে এসে এখানে একটি ছোট্ট ড্রাইভার আইসি দেখতে পাচ্ছেন 6 পিনের, এখানে এই ড্রাইভার আইসি দিয়ে ড্রাইভ হয়ে মসফেটকে সুইচ করে সোজা এই রেজিস্টার হয়ে পার হয়ে তখন এই পিনে চলে যায়। তো সেম প্রসিজার 12 ভোল্ট এই পাওয়ার সাপ্লাইতেও রয়েছিল এবং এলইডি টিভিতেও রয়েছিল। প্রতিটা এসএমপিএস সেমভাবে থাকে, শুধু আপনারা এই ডায়াগ্রাম অনুযায়ী কানেকশন করে দিতে হবে। শুধু জাস্ট কিছু এসএমপিএসের কম্পোনেন্টস আলাদা থাকবে বা কিছু সেফটি বেশি থাকবে, কিছু ভেরিয়েন্ট বেশি দেওয়া থাকবে, এতটুকুই। তাছাড়া সব কিছু একই থাকে। এখানে দেখুন একটি ফিডব্যাক সার্কিট রয়েছে, মানে অপ্টোকাপলার রয়েছে, যেমন এই সার্কিট ডায়াগ্রামে দেখিয়েছি, যেখানে হোয়াইট ওয়্যারটি কানেক্ট হয়। সেমভাবে এলইডি টিভিতেও অপ্টোকাপলারটি রয়েছে এবং যে রেড ওয়্যারটি সেটি এই ক্যাপাসিটরের পজিটিভে কানেক্ট হয়। এখানে দেখুন এই পজিটিভে কানেক্ট হয়। তো যেহেতু আমার কানেকশন শেষ আর এই 12 ভোল্টের পাওয়ার সাপ্লাইটি সম্পূর্ণ ডেড, সেহেতু আমি এবার এসটিআর দিয়ে আমি এটিকে সচল করার চেষ্টা করব। তো আমি লাইন দিয়ে দিয়েছি, দেখুন এখানে ইন্ডিকেটর জ্বলছে, আমি অন্ধকার করছি হাত দিয়ে, তখন জ্বলছে। এবার আমি ভোল্টেজটি মেপে দেখাবো।
দেখুন এখানে 11.40 ভোল্ট আসছে, আর এর পিনেও 11.40 ভোল্ট আসছে। তো আমার এসএমপিএসটি ঠিক হয়ে গেছে এবং আমি দেখিয়েছি এই ডায়াগ্রাম অনুযায়ী কীভাবে কানেকশন করতে হয়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।